আসসালামাইকুম। তো আমি আজকে চলে আসছি টমেটোর ভর্তা নিয়ে। তো আপনাদের যাদের টমেটোর ভর্তা খেতে অনেক ভালো লাগে আর যারা চুলা ব্যবহার করেন না, ঘরেই সব কিছু রান্নাবান্না করেন গ্যাসের মধ্যে, তারা কি করবেন বলেন? চুলা তো নয়, তারপরে টমেটোর ভর্তা খাবো না, খেতে তো অবশ্যই হবে। আর যারা কাঁচা টমেটো আমার মতো একেবারেই খেতে পারেন না, তাদের জন্য এই প্রসেসটা। আমি যেমন গ্যাসের মধ্যে তাওয়াতে এই যেভাবে ভেজে নিচ্ছি, টমেটোটা স্লাইস করে কেটে নিয়ে তাওয়ার মধ্যে এই যে এভাবে করে একদম পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি, তাহলে পোড়া পোড়া ফ্লেভারটা আসবে আর টমেটো ভর্তাটা খেতে অনেক মজা লাগবে। এই যে আমি নেড়েচেড়ে উল্টিয়ে দিলাম। আর এইভাবে ভর্তাটা খেতে অনেক মজা লাগে। অর্ধেকগুলো তুলে নিচ্ছি, এই যে একদম পোড়া পোড়া চুলার মতো, আর অর্ধেকগুলো আছে। তো তাই বলে কি আমরা ভর্তা খাবো না? ভর্তা তো অবশ্যই খেতে হবে। আর এখন চলতেছে টমেটোর মৌসুম, এই মৌসুমে টমেটোর ভর্তা দিয়ে ভাত খেতে কতই না ভালো লাগে আর কতই না মজা লাগে। তো যারা ঘরের মধ্যে রান্নাবান্না করেন তারা অবশ্যই আমার মতো ব্যবস্থা করে টমেটোর ভর্তাটা আজই করে নিন আর মজা করে ভাত খেয়ে নিন। খুবই তৃপ্তিদায়ক। যাদের মুখে রুচি নাই এবং কি যারা খেতে পাচ্ছেন না, তারা অবশ্যই এভাবে টমেটোর ভর্তাটা করে নেবেন। তো আমি বাকি টমেটোগুলো তুলে নিয়ে বাকি কীভাবে ভর্তাটা করব তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বাকিটা দেখা যাক। তো দেখুন আমার টমেটোগুলো ভাজা হয়ে গেছে অলমোস্ট। এগুলো আমি কয়েকবার উল্টায় পাল্টায় নিচ্ছি। আর টমেটো কিন্তু আপনাদের নিতে হবে কি একদম যেগুলো পাকে টুইটুম্বুর হয়ে গেছে সেগুলো খুব তাড়াতাড়ি হবে। আর কাঁচা টমেটো নিলে হবে কি আপনার টমেটোটা খুব দ্রুত মানে পোড়া পোড়া হবে না, আর কাঁচা টমেটোটা আপনার খুব টাইম লাগবে। এই যে আমার টমেটো পোড়া। তো ভর্তাটা আমি কীভাবে করবো চলুন দেখা যাক। তো দেখুন আমি এই যে টমেটোর খোসাগুলো ছাড়া নিচ্ছি এইভাবে করে। অনেকগুলো দাঁতের মধ্যে লাগবে। অনেক সময় হয়তো বা দেখা গেছে যে খেতে খেতে গলার মধ্যে যে আটকে যাবে, তো উভয় বমি হতে পারে বা গলার কোনো প্রবলেম হতে পারে। তো এই রিস্কটা নেওয়া যাবে না, তার জন্য এগুলো আমি ছুটাই ফেলছি। এগুলো ছাড়াই ভর্তাটা করতে হবে, তাহলে খেতে কোনো প্রবলেম হবে না আর ভর্তাটা খেতে অনেক মজা লাগবে। এই যে তো এগুলো আমি খুব ভালোভাবে চটকায় নিব। আর টমেটোর আজকে আমার একটু কাঁচা ছিল, আর এই জন্যই বললাম যে টমেটোটা যত পাকা হবে তত বেশি ভালো হবে খেতে। পাকা টমেটো খুব দ্রুত আউলে যায়। দেখুন আমি মরিচটা চটকায় নিব। এখানে শুকনো মরিচ দিলে বেশি ভালো লাগে, আর একটু ঝাল হলে তো সেই মজা লাগে। আমি ভর্তাটা করতেছি, তো আমার জিভায় এখনই জল চলে আসছে। আর পেঁয়াজ দিব। খুব বেশি পেঁয়াজ লাগে না, একটুকুই দিছি। সরিষার তেল, খুব বেশি দিব না। তো এই তো আমার ভর্তা রেডি। তো আপনাদের কার কার এই টমেটো ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার পাশে থাকতে হবে, সাথে থাকতে হবে। আর ন্যাকমুরাদ নিপা আক্তার পেজে অবশ্যই একটা শেয়ার দিতে হবে, ফলো দিতে হবে। ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ। আর আমার সম্পূর্ণ ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে হবে, সেটা ন্যাকমুরাদ নিপা আক্তার। ওখানে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিতে হবে। তো ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।